চুয়াডাঙ্গা অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি মোহাম্মদ আবুল কালাম আজাদ, সহকারী শিক্ষক গণিত, বিজয় সরকারি উচ্চ বিদ্যালয় চুয়াডাঙ্গায়। কেমন আছো তোমরা? আশা করি বাড়িতে আছো এবং পরিবারের সবাইকে নিয়ে ভালো আছো। আজ আমরা ষষ্ঠ অধ্যায়ের একটা জ্যামিতি নিয়ে আলোচনা করব। জ্যামিতিটা হচ্ছে যে ত্রিভুজ এ বি সি এর কোণ বি আর কোণ সি এর সমদ্বিখণ্ডকদ্বয় পরস্পর যদি ও বিন্দুতে মিলিত হয় তাহলে প্রমাণ করতে হবে যে কোণ বি ও সি সমান 90° প্লাস হাফ কোণ এ। এটা প্রমাণ করার জন্য তোমাদের যে বিষয়টা জানা দরকার বা যে উপপাদ্যটা জানা দরকার সেটা হচ্ছে এই যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180°। এই উপপাদ্যটা জানা থাকা লাগবে। অর্থাৎ এই সাধারণ নির্বাচনটা যদি তোমাদের জানা থাকে আর এইটার মানে যদি তোমরা বুঝতে পারো তাহলেই এই উপপাদ্যটা প্রমাণ করা তোমাদের জন্য সহজ হবে। ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180° মানে এ বি সি একটা ত্রিভুজ যার এ কোণ এ, কোণ বি, এটা হচ্ছে বি, কোণ সি সমান 180°। এই তথ্যের আলোকে বা এই উপপাদ্যের সাহায্যে আমরা এটি প্রমাণ করব। চলো প্রমাণ করা যাক। এই উপপাদ্যটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য এবং এটা প্রমাণ করাও খুব সহজ। উপপাদ্যটা প্রমাণ করার জন্য আমাদের একটা চিত্র আঁকতে হবে। তাহলে চিত্র আঁকি। এ বি সি একটা এবিসি একটা ত্রিভুজ। এই ত্রিভুজের কোণ বি, এই বি কোণের সমদ্বিখণ্ডক আর কোণ সি এর সমদ্বিখণ্ডক এটা ও বিন্দুতে ছেদ করেছে। অর্থাৎ এই বি কোণকে সমদ্বিখণ্ডিত করলে আর এই সি কোণকে সমদ্বিখণ্ডিত করলে আমরা একে পাবো। ও বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে যে এই কোণটা সমান 90° প্লাস এই কোণের অর্ধেক। বুঝতে পারছো? তাহলে বিশেষ নির্বাচন লিখি হলো এইটা তোমরা হচ্ছে সাধারণ নির্বাচন লিখবা। সাধারণ নির্বাচন আর বিশেষ নির্বাচন সবসময় চিত্র নির্ভর হয়। চিত্রের উপর ভিত্তি করে আমরা বিশেষ নির্বাচন লিখব। বিশেষ নির্বাচন আমাদের দেওয়াই আছে যে ত্রিভুজ এ বি সি এর কোণ বি আর কোণ সি এর সমদ্বিখণ্ডক। অর্থাৎ মনে করি মনে একটা শব্দ আর করি আর একটা শব্দ। মনে করি একসাথে লিখবা না। মনে করি মনেটা আলাদা আর করি এইটা আলাদা। এই দুটো শব্দ আলাদা করে লিখবা। মনে করি ত্রিভুজ এ বি সি এর কোণ বি ও কোণ সি এর সমদ্বিখণ্ডক। সমদ্বিখণ্ডকদ্বয় এই ও বিন্দুতে কোণ বি এর সমদ্বিখণ্ডক বিও আর কোণ সি এর এই কোণ বি এর সমদ্বিখণ্ডক বিও আর এই কোণ সি এর সমদ্বিখণ্ডক সিও পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে বা ও বিন্দুতে মিলিত হয়েছে। এই ও বিন্দুতে মিলিত হয়েছে। প্রমাণ করতে হবে যে কোণ বি ও সি সমান 90° প্লাস হাফ কোণ এ। এইটা আমাদের প্রমাণ করতে হবে।
বুঝতে পারছো? এটা হচ্ছে চিত্র নির্ভর আছে। আমাদের এই জ্যামিতি প্রমাণ করার জন্য অতিরিক্ত অঙ্কনের প্রয়োজন নেই। আমাদের যা তথ্য এখানে দেওয়া আছে সেটা দ্বারাই আমরা প্রমাণ করতে পারবো। তাহলে বিশেষ নির্বাচনটা লিখে নাও। এবার আমরা প্রমাণ করি। প্রমাণ যে আমরা শুরুতে লিখেছি যে আমরা ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, সেটা লিখবো। যে আমরা জানি ত্রিভুজ এবিসি এর ত্রিভুজ এবিসি এর কোণ এ প্লাস কোণ বি, মানে এই কোণ এ প্লাস কোণ এ বি আর প্লাস কোণ সি, সি সমান 180 ডিগ্রি। ওই যে একই জিনিস, ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, বুঝতে পারছো? বা কোণ বি আর সি, এই বি সি সমান কত হবে? বা দুই দিয়ে ভাগ করে দিই, হাফ কোণ এ প্লাস হাফ কোণ বি প্লাস হাফ কোণ সি সমান হাফ ইন্টু 180 ডিগ্রি। উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে, বুঝতে পারছো? বা কোণ বি ও সি, কোণ বি হাফ কোণ বি প্লাস হাফ কোণ সি সমান 180 কে যদি 2 দিয়ে ভাগ করে দিই তাহলে কত আসবে? 90। এই 90 মাইনাস এই কোণটা হাফ কোণ এ, এটাকে 1 নম্বর সমীকরণ দেয়। বুঝতে পারছো এই পর্যন্ত? আবার ত্রিভুজ এটা নাও, যে বি ও সি, এই ত্রিভুজের এটা অর্থাৎ দিয়ে দিই। আবার ত্রিভুজ বি ও সি এর, এই ত্রিভুজের কি হবে? কোণ বি ও সি প্লাস কোণ এটা বি ও সি, এই কোণটা নিলাম। এবার নেব হচ্ছে বি ও সি, এই কোণটা, তারপরে এই কোণটা আর এই কোণটা, এদের সমষ্টিও 180 ডিগ্রি। ও বি সি প্লাস কোণ ও সি বি, এটা সমান 180 ডিগ্রি। বা কোণ বি ও সি প্লাস ওবিসি, ও বি সি, এই কোণটাই বি কোণের অর্ধেক, যেহেতু ওবি রেখাটা কোণ বি কে সমদ্বিখণ্ডিত করেছে। আবার এই কোণটা এই সি কোণের অর্ধেক, পুরো কোণটার অর্ধেক, কারণ ওসি রেখাটা এই সি কোণকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এখানে এইটা লিখতে পারি হাফ কোণ বি প্লাস এটা লিখতে পারি হাফ কোণ সি সমান 180 ডিগ্রি। বা কোণ বি ও সি প্লাস হাফ কোণ এইটুকের মান কত? এইটুকের মানে যে 1 নম্বর সমীকরণে আমরা এটা পাই, এই 1 নম্বর সমীকরণে এই মানটুকু লিখতে পারি, যে এইটুকের পরিবর্তে আমরা এটা বসাতে পারি এখানে। তাহলে এখানে বসিয়ে দাও, হাফ কোণ বি আর হাফ কোণ সি, এই দুটো যোগফল এটা 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ এ, এটা সমান 180 ডিগ্রি। এই বাকি অংশটুকু এই পাশে করি। বা এই যে বিওসি, এই বিওসি সমান আমরা 180 ডিগ্রি থেকে 90 ডিগ্রি মাইনাস হবে আর হাফ কোণ এটা যোগ হবে। বিওসি সমান 180 ডিগ্রি, 180 ডিগ্রি এর থেকে 90 ডিগ্রি মাইনাস হবে 90 ডিগ্রি, আর এই হাফ কোণ এটা প্লাস হবে, প্লাস হাফ কোণ এ। অতএব বিওসি, কোণ বিওসি সমান 180 থেকে 90 ডিগ্রি মাইনাস করলে কত থাকে? 90 ডিগ্রি থাকে।
90 ডিগ্রি প্লাস হাফ কোণ এ, এই হচ্ছে প্রমাণিত। বুঝতে পারছো তোমরা? নিশ্চয়ই বুঝতে পারছো। আমরা এইটা ঠিক একই রকম আরেকটা উপপাদ্য আমরা শিখব এই ক্লাসে। এটা মনোযোগ দিয়ে তোমরা দেখে নাও, মনোযোগ দাও এবং ভালো করে প্রমাণটা লিখে দেবে। ঠিক আছে? আজ আমরা আরও একটি উপপাদ্য শিখব, সেটা হচ্ছে এই যে ত্রিভুজ এ বি সি এর কোণ বি এবং কোণ সি এর বহির্দ্বিখণ্ডক। বহির্দ্বিখণ্ডক মানে একটা ত্রিভুজের যে কোনো একটা বাহুকে বর্ধিত করলে যে কোণ উৎপন্ন হয় সেই কোণের দ্বিখণ্ডক, মানে এই বহির্দ্বিখণ্ডক। বাইরের কোণের দ্বিখণ্ডক দ্বয় ও বিন্দুতে মিলিত হলে প্রমাণ করো যে কোণ বি ও সি সমান 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ এ। এইটা প্রমাণ করতে হলে আমাদের যে বিষয়টা জানা দরকার, জানা প্রয়োজন, সেটা হচ্ছে এই যে বহির্দ্বিখণ্ডক কি। এই একটা ত্রিভুজ এবিসি একটা ত্রিভুজ, এই কোণটা, এই বাহুটাকে যদি বর্ধিত করি, যে কোণটা উৎপন্ন হবে এই কোণের সমদ্বিখণ্ডকই হচ্ছে এই বি কোণের বহির্দ্বিখণ্ডক। বুঝতে পারছো? আর আগে যে উপপাদ্যটা দেখলে সেইটারই একটা, এই ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, এইটার প্রয়োগ করেই আমরা হচ্ছে এই প্রমাণটাও সম্পূর্ণ করব। ঠিক আছে? তাহলে আমরা এটা প্রমাণের জন্য একটা চিত্র প্রয়োজন। জ্যামিতি প্রমাণ করতে হলে সবসময় তোমরা চিত্র এঁকে নেবে এবং চিত্রটা মার্কিং করবে। চিত্র ছাড়া কোনো জ্যামিতি প্রমাণে মার্কস দেওয়া হয় না। এ বি সি, এ বি সি একটা ত্রিভুজ। এই ত্রিভুজের এ বি বাহুকে যদি আমরা এই ডি পর্যন্ত বর্ধিত করি, আমরা স্কেল দিয়ে সোজা করে টানবে, এটা ডি পর্যন্ত বর্ধিত করি, আর এই এসি বাহুকে ই পর্যন্ত বর্ধিত করবে। এর ভিতরে যে বহিস্থ কোণ, এই যে বহিস্থ কোণ উৎপন্ন হলো, এটা হচ্ছে এই বি কোণের এই কোণের সমদ্বিখণ্ডক, এই কোণের সমদ্বিখণ্ডক এটা, আর এই কোণের সমদ্বিখণ্ডক এইটা। এটা হচ্ছে কোণ বি এর বহিস্থ কোণের সমদ্বিখণ্ডক এইটা, অর্থাৎ কোণ বি কোণের বহির্দ্বিখণ্ডক বিও। আর এই কোণ সি, এই সি এর বহির্দ্বিখণ্ডক সিও পরস্পর বিন্দুতে মিলিত হয়েছে। প্রমাণ করতে হবে যে এই বি ও সি সমান 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ এ। বিশেষ নির্বাচন লিখি এখন। বিশেষ নির্বাচন সবসময় চিত্র নির্ভর হয়। এটা হচ্ছে সাধারণ নির্বাচন লিখবা, সাধারণ নির্বাচন। আর এখন আমরা বিশেষ নির্বাচন লিখি। বিশেষ নির্বাচন হচ্ছে, মনে করি ত্রিভুজ এ বি সি এর কোণ বি এর বহির্দ্বিখণ্ডক ডিও এবং কোণ সি এর বহির্দ্বিখণ্ডক সিও বহির্দ্বিখণ্ডক বি কোণের বহির্দ্বিখণ্ডক বিও এবং এই যে এই বিও এই রেখাটা, আর এই সি কোণের বহির্দ্বিখণ্ডক এই সিও রেখাটা। বুঝতে পারছো? এই যে
এই সি ও রেখাটা, কোণ সি এর বহির্দ্বিখণ্ডক সিও পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে। প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে, কোণ বিওসি, কোনটা এই কোণটা, কোণ বিওসি এটা সমান 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ এ, এটা আমাদের প্রমাণ করতে হবে। এটা প্রমাণ করার জন্য আমাদের যে জিনিসটা প্রয়োজন বেশি সেটা হচ্ছে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, এটা লিখতে হবে। তাহলে প্রমাণটা লিখি, প্রমাণ করার চেষ্টা করি আমরা। দেখো প্রমাণটা খুব ইজি হবে, যে ত্রিভুজ এ বি সি এর কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি সমান 180 ডিগ্রি, এটা 1 নম্বরটা। এর কারণটা কি, কারণটা হচ্ছে এই যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি একটা উপপাদ্য প্রমাণ করা হয়েছে। আবার ত্রিভুজ এ বি সি এর বহিস্থ কোণ, এই যে এটা ডিবিসি বা সিবিডি, এটা লিখে ডিবিসি, এই কোণটা, এই পুরো কোণটা সমান কত হবে, বহিস্থ কোণ সবসময় ওই ত্রিভুজের যে কোণটা বহিস্থ কোণ হবে তার অন্তস্থ বিপরীত এই কোণ দুটোর সমষ্টির সমান। অর্থাৎ এটা সমান হচ্ছে কোণ, এই কোণটা আর এই কোণটা এদের সমষ্টির সমান, যে কোণ এ প্লাস কোণ সি, এটা 2 এবং বহিস্থ কোণ এই পাশেরটা বিসিই সমান, এটা কোণটা হবে, এই কোণটা বিসিই, এই কোণটা হবে হচ্ছে এই এ কোণ আর এই বি কোণের সমষ্টি। এটা হচ্ছে 2। আমরা বোর্ডে লেখালেখি করার জন্য একটু উপরের দিকে একটু মুছে নিই। এবার এই দুটো 2 আর 3, সমীকরণ 2 আর 3 যোগ করে দিই, 2 ও 3 নম্বর সমীকরণ যোগ করে পাই কি পাওয়া যাবে, দেখো তো, এই কোণটা প্লাস এই কোণটা, কোণ ডি বি সি প্লাস কোণ বি সি ই সমান কোণ এ প্লাস সি, এটা কোণ এ প্লাস কোণ সি প্লাস কোণ এ প্লাস কোণ বি। বা এটা সাজিয়ে লিখি 3টা,
যে যেহেতু এইখানে আমরা a প্লাস বি প্লাস সি সমান 180 ডিগ্রি লিখতে পারবো, এই কারণে কোণ a প্লাস কোণ বি প্লাস কোণ সি সমান 180 ডিগ্রি লিখতে পারবো, এই কারণে আমরা এটাকে একটু সাজিয়ে লিখব যে কোণ a প্লাস কোণ বি প্লাস কোণ সি প্লাস আরেকটা থাকলো এ কোণটা বেশি, অতিরিক্ত এটা কোণ এ লিখি। এটা সমান কত? এই যে এখান থেকে 1 নম্বর সমীকরণ থেকে পাবো যে 180 ডিগ্রি। এবার সাথে আছে কি অতিরিক্ত এই কোণ, কোণ এ। অতএব কোণ বি ও সি প্লাস কোণ বিবিসি বিবিসি প্লাস কোণ বিসিই সমান এটা। এটা হচ্ছে 3 নম্বর ছিল, 4 নম্বর বি। আবার ত্রিভুজ এটা নাও বিওসি। এই বিওসি ত্রিভুজের এই বিওসি কোণ, এই বিওসি কোণ এইটা, আর ও বি সি কোণ হচ্ছে এইটা, আর ও সি বি কোণ এইটা। এই তিনটা কোণের সমষ্টি আবার 180 ডিগ্রি। কারণ আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। সেই কারণে ত্রিভুজ বিওসি এর কোণ বিওসি প্লাস কোণ ওবিসি প্লাস কোণ ওসিবি সমান 180 ডিগ্রি। এই তিনটা দেখো, বিওসি একটা, ওবিসি একটা, ওসিবি একটা। বুঝতে পারছো? বা কোণ বিওসি প্লাস এইটা, এই কোণটা দেখো ওবিসি, এই কোণটা এই পুরা কোণটার অর্ধেক, এই পুরা কোণটা, এজন্য আমরা হাফ কোণ বিবিসি লিখতে পারি। বুঝতে পারছো? হাফ কোণ বিবিসি। আবার এইটা সমান লিখতে পারি কোণটা ওসিবি। এটা আবার হচ্ছে এই বিসিই এর অর্ধেক। বুঝতে পারছো? তাহলে এইটার অর্ধেক যদি হয় তাহলে আমরা লিখতে পারি হাফ কোণ এই ওসিবি কে হাফ কোণ বিসিই লিখতে পারি। হ্যাঁ, সেটা লেখো, হাফ কোণ বিসিই সমান 180 ডিগ্রি। বা নিচের এই অংশটুকু আমাদের এখন আপাতত প্রয়োজন নাই, মুছে দিই। কোণ বিওসি প্লাস এইটা দেখো, এই মানটুকু এই যে বিবিসি প্লাস বিসিই, এখান থেকে এই মান বসানোর জন্য আমরা এটা কমন নেব, হাফ কমন নেব। কোণ ডিবিসি প্লাস কোণ বিসিই সমান 180 ডিগ্রি। বা কোণ বিওসি প্লাস হাফ, এইটুকের মান কত? এইটুকের মান এই যে এটা 180 ডিগ্রি প্লাস কোণ এ সমান 180 ডিগ্রি। আর কোণ বিওসি প্লাস হাফ দিয়ে যদি গুণ করে দিই তাহলে 180 অর্ধেক কত হবে? 90 ডিগ্রি। আর এখানে থাকলো এ কোণকে হাফ দিয়ে গুণ করলে হাফ কোণ এ সমান 180 ডিগ্রি। বা কোণ বিওসি সমান 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ এ। অতএব কোণ বিওসি সমান 180 থেকে 90 মাইনাস করলে থাকে 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ এ। এটা হচ্ছে আমাদের প্রমাণিত। বুঝতে পারছো সবাই? আশা করি বুঝতে পারছো।
আজ আমরা আরো একটি উপপাদ্য শিখব। আজ আমরা যে উপপাদ্যটা শিখব সেটা হলো ষষ্ঠ অধ্যায়ের 6.3 অনুশীলনীর 11 নম্বর উপপাদ্য। সেটা হচ্ছে কি, ত্রিভুজ এ বি সি এর বিসি বাহুর মধ্যবিন্দু ডি হলে, এবিসি একটা ত্রিভুজ যার বিসি একটা বাহু আছে, ওই বাহুর মধ্যবিন্দু যদি ডি হয় তাহলে আমরা প্রমাণ করব যে এ বি প্লাস এসি গ্রেটার দেন 2 × এডি। তাহলে এইটা হচ্ছে সাধারণ নির্বাচন। এর আলোকে আমরা একটা চিত্র আঁকি, দেখি কেমন আছে। প্রথমে আমাদের দরকার একটা ত্রিভুজ। ত্রিভুজটা কেমন? ত্রিভুজটা হচ্ছে এ বি সি আর ডিটা হচ্ছে বিসি এর মধ্যবিন্দু। বুঝতে পারছো? তাহলে আমরা এই এডিটা যোগ করে দিই, এডি যোগ করে দিলাম। আমাদের প্রমাণ করতে হবে যে এই বাহুটা এবি বাহু আর এসি বাহু যোগ করলে এই এডি বাহুর দ্বিগুণ হবে। সেইটা দ্বিগুণের চেয়ে এবি আর এসির যোগফলটা এডি বাহুর দ্বিগুণের চেয়ে বড়, সেটা প্রমাণ করতে হবে। এটা প্রমাণ করার জন্য আমাদের একটা উপপাদ্যের হেল্প লাগবে, সেটা হচ্ছে এটা, যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি এর মানে ওই ত্রিভুজের তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। অর্থাৎ ত্রিভুজ যেটাই ত্রিভুজ হোক না কেন, তার যে কোনো দুইটা বাহু যোগ করলে তৃতীয় বাহুর চেয়ে বড় হবে। সেইটা ফলো করে আমরা হচ্ছে এইটা প্রমাণ করব। এটা বিশেষ নির্বাচনটা লিখে ফেলি। বিশেষ নির্বাচন মনে করি ত্রিভুজ এ বি সি এর ডি কার মধ্যবিন্দু? বিসি এর মধ্যবিন্দু। এ কমা ডি, এটা যোগ করি, মানে যোগ করে দিয়েছি। করি, প্রমাণ করতে হবে যে এ বি প্লাস এ সি গ্রেটার দেন 2AD। এইটা আমরা প্রমাণ করব। প্রমাণটা দুইভাবে করা যায়, আমরা আজকে একভাবেই আলোচনা করব। পরবর্তী কোনো এপিসোডে যদি সুযোগ হয় আমি আরেকটা নিয়মে শিখাই দেব তোমাদের। প্রমাণ এইটা, যে আমরা জানি এটা, যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তাহলে ত্রিভুজ এ বি ডি, এ বি ডি এই ত্রিভুজের এ বি প্লাস এই বাহুটা এ বি প্লাস বিডি গ্রেটার দেন এডি। এটা এক নম্বর। এটা হবে এই যে অংশটুকু, যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। আবার ত্রিভুজ
এডিসিএ এডিসি এই অংশটা এডিসি এর এডি প্লাস সিডি গ্রেটার দেন এসি, এডি প্লাস সিডি গ্রেটার দেন এসি, বা এডি প্লাস সিডি। এই যে এই অংশটা এই বিডি আর সিডি সমান, কারণটা কি? ডি বিসি এর মধ্যবিন্দু আমাদের এই যে বলে দিয়েছে যে বিসি এ বাহুর মধ্যবিন্দু ডি হলে, তাহলে আমরা বিশেষ নির্বাচনে ধরে নিয়েছি এই ডিটা বিসি এর মধ্যবিন্দু, তাহলে অবশ্যই বিডি আর এই সিডি এরা দুইজন এইটা এর সমান। তাহলে এখানে লিখে দিতে পারি এই সিডির পরিবর্তে বিডি গ্রেটার দেন এসি, এইটা 2 নম্বর দিই এবং পাশে এটা লিখে দিই যেহেতু বিডি সমান সিডি। বুঝতে পারছেন সিডি কেন হলো বিডি সমান সিডি? কারণ ডিটা বিসি এর মধ্যবিন্দু, এই কারণে বিডি আর সিডি এরা পরস্পর সমান। এবার 1 থেকে 2 নম্বরটা বিয়োগ করে দিই, 1 বিয়োগ 2, তাহলে 1 থেকে যদি 2 বিয়োগ করা যায় তাহলে কি হবে? তাহলে হবে এডি, এবি প্লাস বিডি বিয়োগ এডি বিয়োগ বিডি গ্রেটার দেন, এই পাশে আছে এডি আর এই পাশে আছে মাইনাস এসি, এডি মাইনাস এসি। দেখো এই যে এই বিডি আর এই বিডি কাটা যায়, থাকলো এই পাশে থাকলো এবি আর এডি আছে মাইনাস এডি, আর এখানে আছে এডি মাইনাস এসি, এডি মাইনাস এডি এসি। এডিটাকে আমরা রাইট সাইডে নিয়ে যাব, এসিটাকে লেফট সাইডে নিয়ে আসবো, এবি প্লাস এসি গ্রেটার দেন এডি, এই এডিটা এই পাশে আসলে প্লাস এডি, অতএব এবি প্লাস এসি গ্রেটার দেন 2AD। প্রমাণিত। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। আল্লাহ হাফেজ।